প্রেম, তারপর ভালোবাসা, তারপর বিয়ে, সন্তান হওয়া, সন্তানকে বড় করা, এটা তো একটা পবিত্র জিনিস, তাই না? ক্যামেরার সামনে তুমি বললে যে তুমি প্রেম করছো, তো এই প্রেমের গল্পটা একটু শুনতে চাই ছোট্ট করে, মানে পরিচয় কিভাবে, মানে যতটুকু বলা যায় সেন্সরে রেখে। আমি সেন্সরে আসলে ওরকম কোনো কিছুই বলতে চাই না, কজ আমি এইটুকু অনেস্ট থাকতে চাই। মানে মানুষের ধারণা আছে না যে প্রেম করলে, সিনেমার নায়ক নায়িকারা প্রেম করলে এটা লুকিয়েই রাখতে হবে, বলা যাবে না, না হলে ডিমান্ড কমে যাবে। আই ডোন্ট বিলিভ সো। মানে আমার কাছে মনে হয় যদি আমি যতটা আমি অনেস্ট থাকবো, আমার দর্শকের কাছে আমি ততটা মানে উঁচু জায়গায় চলে যেতে পারবো, যে না ও অনেস্ট, ওরকম লুকোচুরি কোনো কিছু করতে পছন্দ করে না। তো আমার এটা কাছে কিন্তু আমরা বরাবরই পূজা চেয়ের মধ্যে দেখেছি, খুব স্পষ্টবাদী সে। এক্স্যাক্টলি, মানে আমার কাছে মনে হয় স্পষ্টবাদী এবং অনেস্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি কেন, এটা তো একটা পবিত্র জিনিস। প্রেম, তারপর ভালোবাসা, তারপর বিয়ে, সন্তান হওয়া, সন্তানকে বড় করা, এটা তো একটা পবিত্র জিনিস, তাই না? সো এটা কেন আমি লুকাবো, কেন আমি হাইড করে রাখবো? পুরো দর্শক জানুক না। শত তরুণের মন ভেঙে দিয়ে যে সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেলে। আচ্ছা, মানে আমার একটা শুরুটা একটু বলো না শুরুটা please? আমি এটার আগে একটা প্রশ্ন করি, শত শত ছেলেদের মন কেন আচ্ছা, ভাঙবে? সুন্দরীদের প্রেমে পড়ে না এমন কেউ নেই, আর নায়িকা বলে কথা, এটা তো ক্রাশ হবে, এটাই তো স্বাভাবিক, স্বপ্নের মানুষ। কেন? তোমার জায়গায় তো এই যে অনেক আছে, শাহরুখ আমারও খান- আছে। শাহরুখ খান তো ম্যারিড, ওরও তারপরে তো তো হয়েছে। শত 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 তরুণী। ও তো সবার মন ভেঙেই এসেছে এই না, জায়গাটাতে, এবং তারপরে কি ভালোবাসছে না সবাই? ভালোবাসছি সবাই। এই দেখো আপু, ওর অনেস্টি কিন্তু সবাই পছন্দ করতেছে, এবং সে যে খুব সুন্দর করে সংসার এটা মেইনটেইন তো করতেছে। পজিটিভ, এটা So, তো পজিটিভলি বলছি exactly। পূজা।